সকালে উঠে ব্রাশ করা, স্নান করা, প্রতিদিন একই রাস্তায় কাজ করতে যাওয়া, ফেরার সময় সবসময় সেই এক হোটেলে খাওয়া, সবসময় সেই এক বাগানে ঘুরতে যাওয়া, নিজের মোবাইল ব্যবহার করা এবং না জানি এমন কত কাজ রয়েছে যা আমরা আমাদের জীবনে বিনা চিন্তায় করি। আমাদের মস্তিষ্ক সবসময় আরাম খোঁজে, যার ফলে এটি অভ্যাসে পরিণত হয়, যাতে প্রতিবার আমাদের চিন্তা করতে না হয়। কিন্তু এই অভ্যাসের ফলাফল খুব ভালো বা খুব খারাপ হতে পারে। তাই আজ এই বইটি থেকে আমরা এই কারণগুলো সম্পর্কে জানব। এই বইটি থেকে আমরা জানব কিভাবে আমরা খারাপ অভ্যাসগুলি ত্যাগ করে খুব সহজেই ভালো অভ্যাসগুলি গ্রহণ করতে পারব। চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। আপনি যদি প্রতিদিন ব্যায়াম করেন, তখন একদিনেই আপনি কিন্তু সুস্থ হয়ে যান না, কিন্তু একদিন অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি হয়। ঠিক তেমনি যখন আপনি প্রতিদিন বাইরের খাবার খান, তখন প্রথমে আপনি বুঝতে পারেন না যে আপনি মোটা হয়ে যাচ্ছেন, কিন্তু কয়েক বছর পর যখন আপনি পুরনো ছবি দেখেন, তখন আপনি বুঝতে পারেন যে প্রতিদিনের সেই খাবার আপনার স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলেছে। আমরা প্রতিদিন না জানি কত কাজ করি, যা হয় ভালো বা মন্দ। আমাদের মনে হয় সেই ছোট কাজের ফল খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা ভুলে যাই যে সেই ছোট কাজটিকে ক্রমাগত করতে থাকলে আমরা না জানি কতটা পিছিয়ে বা এগিয়ে যেতে পারি। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি ইন্টারনেটে সবসময় তথ্যপূর্ণ জিনিস অনুসন্ধান করে এবং আরেকজন সবসময় বিনোদনমূলক জিনিস খোঁজে, যদিও দেখলে মনে হয় যে তারা দুজনই ইন্টারনেট ব্যবহার করছে, কিন্তু 10 বছর পর তাদের মধ্যে পার্থক্য অনেক বেশি হয়ে যাবে। তাই যদি আপনি চান যে আপনি দীর্ঘ সময় ধরে সফল এবং সুস্থ থাকবেন, তাহলে আপনার প্রতিদিনের অভ্যাসগুলো চিনতে চেষ্টা করুন। দেখুন সেই কাজটি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন সেই কাজটি ভালো নাকি মন্দ। তারপর সিদ্ধান্ত নিন যে সেই কাজটি প্রতিদিন করা আপনার জন্য উচিত কি না। উদাহরণস্বরূপ, যদি আপনি আজ কোনো নতুন কাজ শুরু করেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, যদি আপনি এই কাজটি 10 বছর ধরে নিয়মিতভাবে করেন, তাহলে ভাবুন এর প্রভাব কি হবে। এভাবে আপনি বুঝতে পারবেন যে সেই কাজটি আপনার জন্য করা উচিত কি না। যদি আপনি আপনার আয়ের বেশিরভাগ অংশ ভালো ভালো গ্যাজেট বা আরামদায়ক জিনিস কেনার পেছনে ব্যয় করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি নিজেকে আরাম দিচ্ছেন এবং 10 বছর পরও আপনি সম্ভবত আজকের মতোই আয় করবেন। কিন্তু যদি আপনি আপনার আয়ের বেশিরভাগ অংশ নিজেকে আরও বুদ্ধিমান করে তোলার জন্য বা কোথাও বিনিয়োগ করার জন্য ব্যয় করেন, তাহলে স্বাভাবিকভাবেই 10 বছর পর হয়তো আপনি খুব কম কাজ করে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আপনি একবার ভাবুন তো, আপনি কোন কাজ প্রতিদিন করেন। এখন ভাবুন কেন আপনি সেই কাজগুলি করেন, এবং যদি আপনি সেই কাজগুলি না করেন, তাহলে আপনার কী ধরনের অসুবিধা হবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই অভ্যাস হল সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা। যদি আপনি 2 দিন দাঁত না মাজেন, তাহলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোবে এবং সেটা আপনার ভালো লাগবে না। এক কথায়, দাঁত মাজলে আপনি একটা পুরস্কার পান, যা পাওয়ার জন্য আপনি প্রতিদিন এই কাজটি করেন। এটা প্রমাণ করার জন্য কয়েকজন মনোবিজ্ঞানী একটি বাঁদরের পরীক্ষা চালান। তারা সেই বাঁদরটিকে একটি খাঁচায় বন্ধ করে তার সামনে একটি লিভার এবং একটি কম্পিউটার রাখেন। সেই কম্পিউটারে যখনই লাল রঙের লাইন দেখা যেত এবং তারপরে লিভারটি টানা হতো, বাঁদরটি একটি ফল পেত খাওয়ার জন্য। বাঁদরটি সময়ের সাথে সাথে এই ব্যাপারটি বুঝে যায় এবং তারপর সে মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকাতে থাকে। যখনই লাল রঙের লাইনগুলো সে দেখত, সে লিভার টেনে দিত এবং তাকে খাওয়ার জন্য একটি ফল দেওয়া হতো। এইভাবে একটি পুরস্কার পাওয়ার জন্য সে বারবার সেই কাজটি করতে শুরু করে। কোনো কাজ করার জন্য আমাদের একটি কেন প্রয়োজন হয়, যা আমাদের জানায় যে সেই কাজটি করার সময় এসে গেছে। উদাহরণস্বরূপ, কিছু লোক তাদের মানসিক চাপ থেকে মুক্তি পেতে মদের আশ্রয় নেয়। যখনই তারা চাপের মধ্যে থাকে, সেটাই তাদের কেন হয়ে দাঁড়ায়, যা তাদের বলে দেয় যে মদ খাওয়ার সময় এসে গেছে। এইভাবে তারা তাদের নিজেদেরকে একটি পুরস্কার দেয়, যা পাওয়ার জন্য তারা বারবার সেই কাজটি করে। যখন সেই ব্যক্তি মদ খাওয়ার পর স্বস্তি অনুভব করে, আর যদি সেই ব্যক্তি আবার মানসিক চাপের মধ্যে চলে গেল, তাহলে সে আবার মদকে স্মরণ করে। এইভাবে প্রায় প্রতিটি অভ্যাস একটি প্যাটার্নে অনুসরণ করে। কিছু খারাপ অভ্যাসও রয়েছে, যা গ্রহণ করলে কিছু সময়ের জন্য আরাম বা মজা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সেগুলি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
কিন্তু তবুও আমরা সেই কাজ থেকে প্রাপ্ত পুরস্কার পাওয়ার জন্য সেই কাজগুলি করে থাকি। এখন যেহেতু আপনি জেনেছেন যে আমাদের অভ্যাসগুলি কিভাবে গঠিত হয়, আসুন এটি ব্যবহার করে দেখা যাক কিভাবে আপনি সহজে নতুন এবং ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন। কিছু জিনিস আছে যা আমাদের একটি নির্দিষ্ট কাজ করতে প্ররোচিত করে। উদাহরণস্বরূপ, যদি আপনি কখনো কোনো রেস্টুরেন্টের সামনে দিয়ে যান এবং সেখান থেকে খাবারের ঘ্রাণ পান, তাহলে আপনি সেখানে খাবার খেতে চলে যান। সেই ঘ্রাণ আপনাকে সেই কাজটি করতে প্ররোচিত করেছে। এর মানে, যদি আপনি কোনো নতুন কাজকে অভ্যাসে পরিণত করতে চান, তাহলে সেই জিনিসগুলি আপনার কাছে রাখুন যা আপনাকে সেই কাজটি করতে উৎসাহিত করবে। যদি আপনি প্রতিদিন সকালে ব্যায়াম করার অভ্যাস করতে চান, তাহলে আপনার ঘরে স্বাস্থ্য সম্পর্কিত ছবি লাগান যাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যায়াম করতে পারেন। যদি আপনি চান যে আপনি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাবেন, তাহলে আপনার ফ্রিজে সবসময় স্বাস্থ্যকর খাবার রাখুন। সম্ভব হলে স্বাস্থ্য সচেতন মানুষদের সাথে সময় কাটান, যাতে তাদের স্বাস্থ্য দেখে আপনারও ইচ্ছা জাগে তাদের মতো স্বাস্থ্যবান হতে। এভাবে আপনি সব ভালো কাজগুলিকে অভ্যাসে পরিণত করতে পারবেন। এর পাশাপাশি আরেকটি উপায় হল যে আপনি নতুন কাজটি গ্রহণ করার জন্য একটি ভালো পরিকল্পনা করুন। উদাহরণস্বরূপ, শুধুমাত্র এই একটি কথা বলবেন না যে আপনি এখন থেকে আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন, বরং এটি করার জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। আপনি ঠিক করুন যে আপনি প্রতিদিন সকালে কি করবেন, কি ধরনের খাবার খাবেন। যদি কখনো আপনার পিৎজা খাওয়ার ইচ্ছা হয়, তবে কিভাবে নিজেকে থামাবেন, কাদের সাথে মিশবেন, আপনার ফ্রিজে কোন কোন খাবার রাখবেন। যেমন আমরা আগে বলেছি, প্রতিটি কাজ করার ফলে আপনাকে একটি পুরস্কার দরকার হয়। তাই এটি ব্যবহার করে আপনি নিজের মধ্যে অনেক ভালো অভ্যাস তৈরি করতে পারেন। কিন্তু যদি আপনাকে স্বাস্থ্য ভালো করতে হয়, তবে আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, কিন্তু স্বাস্থ্যকর খাবার খাওয়া সবসময় আনন্দদায়ক নয়। তাহলে কিভাবে আপনি এই অভ্যাসটি গ্রহণ করতে পারেন? এর সহজ উপায় হল সেই কাজটিকে এমন কিছু কাজের সাথে যুক্ত করুন যা করতে আপনার আনন্দ অনুভব হয়। উদাহরণস্বরূপ, যদি আপনাকে গল্প পড়ার শখ থাকে, তবে নিজেকে বলুন যে এই সপ্তাহে যদি প্রতিদিন আপনি স্বাস্থ্যকর খাবার খান, তবে রবিবার আপনি একটি গল্প পড়বেন। ঠিক তেমনি, যদি আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজ শেষ করতে চান, তবে নিজেকে বলুন যে যদি আপনি এটি করতে পারেন, তবে রবিবার আপনি একটি সিনেমা দেখতে যেতে পারবেন। যখন আমরা কোনো কাজের পুরস্কার বা ইনামের কথা ভাবি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি হরমোন নিঃসৃত হয়, যা আমাদের ভালো অনুভব করায়। তাই কিছু মানুষের স্বপ্ন দেখতে অভ্যাস হয়ে যায়, কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে নিজেকে মার্সিডিজ গাড়িতে ঘুরতে, এবং সেখান থেকেই তার একটি আলাদাই আনন্দ উপভোগ করে। এই বৈশিষ্ট্য আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু সেই পুরস্কার বা ইনাম আপনি তখনই পাবেন যখন আপনি আপনার কাজ সম্পূর্ণ করবেন। এইভাবে আপনি সেই পুরস্কারটি কথা ভাবেন, তাহলে আপনার সেই কাজটি করার আগ্রহ আরও বেড়ে যাবে। সাইকোলজিস্টরা ডোপামিনের গুরুত্ব বোঝার জন্য ইঁদুরের উপর একটি পরীক্ষা করেছিলেন। তারা ইঁদুরের মস্তিষ্কে বৈদ্যুতিক তার ঢুকিয়ে তাদের ডোপামিন নিঃসরণ বন্ধ করে দেন। এর ফলস্বরূপ ইঁদুরগুলি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তাদের খিদে তো পেত, কিন্তু খাবার খাওয়ার পর যেই আরামটি পাওয়া যায়, সেটা তারা আর পেত না। কারণ তাদের আর সেই কাজে আনন্দ লাগছিল না, এবং তারা সেই কাজটি করা ছেড়ে দেয়, যার ফলে তাদের কয়েক দিনের মধ্যে তৃষ্ণায় মৃত্যু হয়ে যায়। তাই যদি আপনি একঘেয়ে কোনো কাজ শেষ করার পর নিজেকে এমন একটি পুরস্কার বা ইনাম দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার কথা ভাবতেই আপনি ভালো অনুভব করতে পারবেন, তাহলে আপনি সেই কাজটি আরামেই শেষ করতে পারবেন। আমাদের মস্তিষ্কের বিশ্রাম পছন্দ, তাই এটি সবসময় সেই কাজগুলি করতে পছন্দ করে যা তার কাছে সহজ মনে হয়। তাই যদি আপনি একটি নতুন অভ্যাস গড়ে তুলতে চান, তবে আপনাকে সেই কাজটি এত সহজ করতে হবে যে আপনি সহজেই সেটিকে গ্রহণ করতে পারেন। ঠিক সেইভাবে, যদি আপনি আপনার একটি খারাপ অভ্যাস ত্যাগ করতে চান, তবে আপনাকে এটিকে এত কঠিন করতে হবে যে আপনি সেই কাজটি ছেড়ে দিতে পারেন। প্রথমে খারাপ অভ্যাসগুলি ত্যাগের কথা বলি। এর জন্য আপনাকে কিছু এমন করতে হবে যে সেই কাজটি আপনার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, যদি আপনি চান যে আপনি ফেসবুক কম ব্যবহার করবেন, তবে আপনি সেই অ্যাপটি আপনার ফোন থেকে মুছে দিন এবং যখনই আপনি ব্রাউজার থেকে ফেসবুক ব্যবহার করবেন,
তখন প্রতিবার সেটিকে নক আউট করুন। এবার আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন, আপনাকে বারবার গুগলে গিয়ে অনুসন্ধান করতে হবে এবং বারবার লগ ইন করতে হবে, যার ফলে কাজটি আপনার জন্য কঠিন হয়ে যাবে। এবার আপনি এটিকে সহজেই ত্যাগ করতে পারবেন। ঠিক একইভাবে, যদি আপনি সকালে উঠেই জগিং করতে চান, তবে আপনার জুতো সবসময় আপনার বিছানার নিচে রাখুন এবং আপনার জগিং পোশাকটি সামনে রেখে ঘুমান, যাতে সকালে উঠে আপনি শুধু দৌড়াতে যেতে পারেন। দ্বিতীয় উপায় হল, আপনি কোনো অভ্যাস গ্রহণের জন্য 2 মিনিটের নিয়মটি অনুসরণ করুন। আমাদের মস্তিষ্ক ছোট কাজগুলি পছন্দ করে, কারণ সেগুলি দ্রুত শেষ হয়। তাই আপনি নিজেকে বলবেন না যে আপনি প্রতি সপ্তাহে একটি বই পড়বেন, বরং বলবেন যে আপনি শুধু 2 মিনিট বা শুধু 2 পৃষ্ঠা পড়বেন। এইভাবে প্রতিদিন আপনি এই ধরনের ছোট ছোট কাজগুলি করতে থাকুন। কিছু দিনের মধ্যেই আপনি দেখবেন এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এর জন্য শুধু আপনাকে শুরু করতে হবে। অন্যথায় আপনি কখনোই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। পুরনো সময়ের মানুষদের শুধু খাবার, থাকার এবং নিজেদের সুরক্ষিত রাখার চিন্তা ছিল। তারা জঙ্গলে খাবার খোঁজার জন্য ঘুরে বেড়াত এবং যখন তারা খাবার পেত, তখন তারা আরামে বসে যেত। কিন্তু আজকের সময়ে আমরা ভবিষ্যতের কথা ভেবে কাজ করি। পরিস্থিতি বদলেছে, কিন্তু আমাদের মানসিকতা একই রয়ে গেছে। আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করতে চাই, কিন্তু তা করতে পারি না। উদাহরণস্বরূপ, আমরা মদ্যপান করি কারণ এর ফলে আমাদের তৎক্ষণাৎ সান্ত্বনা মেলে, কিন্তু এটি 20 বছর পরে ক্যান্সারের রূপ ধারণ করে। আমরা এটি জানি, কিন্তু তবুও আমরা মদ্যপান করি, কারণ এর ফলে আমাদের তৎক্ষণাৎ সান্ত্বনা মেলে এবং এটাই আমাদের মানসিকতা হয়ে দাঁড়ায়। কিন্তু ব্যায়ামের সুবিধা হয়তো আমাদের 2 বছর মধ্যে দেখা যাবে, কিন্তু আমরা এটি করি না কারণ এর ফলে আমাদের তৎক্ষণাৎ সুবিধা মেলে না। এর মানে হল, যদি আমরা একটি পুরস্কার চিন্তিত করি, তাহলে আমরা একটি ভালো অভ্যাস খুব সহজেই গঠন করতে পারব। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তিকে ইউরোপে বেড়াতে যেতে হবে এবং তাকে বাইরে খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। তাই সে নিজের বাড়িতে একটি অ্যাকাউন্ট খোলেন, যার নাম রেখেছে ট্রিপ টু ইউরোপ। যখনই সে বাইরে খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখতেন, সে সেই টাকাগুলি তার অ্যাকাউন্টে জমা করত। এইভাবে সে দিনের পর দিন আনন্দ পেত যে তার স্বপ্ন পূরণ হতে চলেছে, এবং সেই আনন্দ পাওয়ার জন্য সে বারবার সেই কাজ করতে শুরু করল। কিছু সময় পর তার বাইরে খাবার খাওয়ার অভ্যাস ছেড়ে গেল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 20 বছর বয়স থেকে তার সাথে একটি নোটবুক রাখতেন, যেখানে তিনি সেই 13টি গুণ লিখতেন যা তিনি গ্রহণ করতে চেয়েছিলেন। যেদিন তার সমস্ত ভালো কাজ পুনরাবৃত্তি করতেন, সেদিন তিনি সবগুলোর পাশে টিক দিয়ে দিতেন, এবং যদি কোনো কারণে কিছু অভ্যাস পুনরাবৃত্তি না করতে পারতেন, তবে তিনি সেগুলোর পাশে ক্রস করে দিতেন। এইভাবে সময়ের সাথে সাথে তিনি বুঝতে শুরু করলেন যে তিনি কতটুকু ভালো অভ্যাস গ্রহণ করছেন। যেদিন তিনি তার সমস্ত কাজ করতেন, সেদিন তিনি সবগুলো কাজের পাশে টিক দিতেন, যার ফলে তিনি ভেতর থেকে সন্তুষ্ট হতেন। সেই সন্তুষ্ট পাওয়ার জন্য তিনি প্রতিদিন তার ভালো অভ্যাসগুলো পুনরাবৃত্তি করতে থাকলেন। ঠিক একইভাবে আপনি একটি ট্র্যাকার রাখুন, যাতে আপনি জানতে পারেন আপনি কোন কাজগুলি করছেন এবং কোন কাজগুলি করছেন না। যখন আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন হতে দেখে সন্তুষ্ট হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আগামী 10 বছর পরে আপনি সফল হবেন কিনা। এর পাশাপাশি আপনি নিজের জন্য একটি হ্যাবিট কন্ট্রাক্ট তৈরি করুন। আপনি কিছু বিশেষ লোকের সঙ্গে মিলিত হয়ে একটি ডিল সাইন করুন। যদি কোনো দিন আপনি আপনার ভালো অভ্যাস পুনরাবৃত্তি করতে ব্যর্থ হন, তবে নিজেকে শাস্তি দিন। ব্রায়ান হ্যারিস, নাশভিলে একজন উদ্যোক্তা, তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ওজন কমাতে চান। এর জন্য তিনি লিখেছিলেন যে তাকে কী ধরনের খাবার খেতে হবে এবং কিভাবে ব্যায়াম করতে হবে। যদি কোনো দিন তিনি সব কাজ করতে ব্যর্থ হন, তবে তিনি তার প্রশিক্ষককে $100 এবং তার স্ত্রীর কাছে $500 দিবেন। এর ফলে তিনি তার কাজগুলো নিষ্ঠার সঙ্গে করতে শুরু করেন। যখন আমাদের মনে হয় যে আমরা আমাদের প্রিয়জনদের সামনে লজ্জিত হব, তখন আমরা সেই কাজটি করি না। যখন ব্রায়ান উপলব্ধি করেন যে তাকে তার স্ত্রী এবং প্রশিক্ষকের সামনে তার কাজ সম্পূর্ণ না করার জন্য লজ্জিত হতে হবে, তখন তিনি প্রতিদিন তার কাজ ভালোভাবে করতে শুরু করেন। এইভাবে আপনিও নিজেকে একটি কন্ট্রাক্টের আওতায় রেখে ভালো অভ্যাস গ্রহণ করতে পারেন। আমরা সময়ের সাথে নতুন নতুন অভ্যাস তৈরি করে ফেলি,
কারণ সেই কাজটি করার মাধ্যমে আমাদের কিছু না কিছু পুরস্কার পাওয়া যায়। সেই পুরস্কার পাওয়ার জন্য আমরা বারবার সেই কাজটি পুনরাবৃত্তি করি। যদি আমরা কোনো ভালো কাজ পুনরাবৃত্তি করার জন্য নিজেদের পুরস্কৃত করি, তাহলে আমরা সেই অভ্যাসটি সহজেই গ্রহণ করতে পারব। ঠিক তেমনি, যদি আমরা আমাদের খারাপ অভ্যাসগুলিকে কঠিন করে তুলি, তাহলে আমরা সেগুলি সহজেই ত্যাগ করতে পারব। এই পুরো বইটি সারাংশকে যদি এক কথায় বলি, তাহলে একটি নতুন এবং ভালো অভ্যাস গ্রহণ করার জন্য সেটিকে কোনো পুরনো অভ্যাসের সঙ্গে পরিবর্তন করুন। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। সামারিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি বইয়ের সারাংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, শিখতে থাকুন এবং বইয়ের রাজ্যের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।